হ্যালো গাইস। তো আজকে যে প্রজেক্টটা বানাবো সেটা হচ্ছে একটা লগ ইনের একটা জাস্ট নর্মাল একটা পেজ, যেটা আমি পুরোপুরি এইচটিএমএল ও সিএসএস দিয়ে বানাবো। তো আমার একটা জুনিয়র তো এরকম একটা ছবি পাঠিয়ে বলে এরকম একটা কিছু বানিয়ে দিতে, ঠিক আছে? তো সেটা আমি পুরোপুরি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে বানাবো। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো প্রথমে আমি ভিজুয়াল স্টুডিওটা খুলে নেবো। তো এখানে একটা এইচটিএমএল এর পেজ বানিয়ে নেবো, যেটা হচ্ছে দিলাম লগ ইন form dot html, go live। নর্মালি খুলে গেল এখানে। টেমপ্লেট। তো প্রথমে আমি একটা মেন ট্যাগ নিয়ে নেবো, তারপরে এখানে রাখবো হচ্ছে div dot form। তো এখানে ইনপুট টাইপ টেক্সট নিয়ে নেবো, আর এটা নেবো হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। আমার বেসিক এইচটিএমএল তৈরি, তো দেখে নিই। তো এরকম বেসিক একটা এইচটিএমএল তৈরি। তো এরপর আমি এবার সিএসএস অ্যাপ্লাই করবো। ইন্টারনাল সিএসএস ইউজ করছি। প্রথমে মেন ট্যাগ দেবো, মেন ট্যাগের মধ্যে রাখবো, সরি প্রথমে বডি ট্যাগ নেব। বডি ট্যাগের মধ্যে আমি দিয়ে দিই হচ্ছে প্যাডিং 0, মার্জিন 0। নর্মালি প্যাডিং এবং মার্জিনটা যাতে সরে যায় সেটা আমি নিচ্ছি। এবার আমি চলে যাবো ফ্রি পিক থেকে। ফ্রি পিকে আমি কোনো ভেক্টর ইমেজ এরকম টাইপের কোনো একটা ইমেজ নিয়ে নেবো, যেটা আমার ভালো লাগছে। মোটামুটি এটাও বেশ ভালো আছে, এটা বেশ ভালো আছে, তো আমি এটা নিচ্ছি। নর্মালি যখন ওয়েবসাইটে ইউজ করবো তো এত বড় আমি ইমেজ রাখবো না, যেহেতু এটা নর্মাল ডেমোর জন্য দেখাচ্ছি। তো 3 MB এর ইমেজের জন্য অসুবিধা হবে না, কিন্তু যখন এটা লাইভ কোনো ওয়েবসাইটে করবে তখন অবশ্যই ইমেজটাকে একটু কম্প্রেস করে নেওয়াটা উচিত। ওয়েবপিতে নাহলে এসইওতে অনেক প্রবলেম হয়। তো আমি এখানে ইমেজটাকে নিয়ে আমার ডিরেক্টরির মধ্যে ঢোকাবো। ইমেজের মধ্যে Ctrl+V, এখানে আমি লগ ইন সেভ করলাম। এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো হচ্ছে ইউআরএল এর মধ্যে দেবো হচ্ছে ইমেজ, তার মধ্যে আছে হচ্ছে নাইট পিজি পিজি। আগে মেনের হাইট উইথ সেট করে নিই। হাইট হচ্ছে 100 VH দেবো, উইথ দেবো হচ্ছে
100 bw background, repeat no repeat, background size will be cover। একবার দেখে নি কেমন লাগছে এখন। আচ্ছা, লগ ইন ভিজিটা আমি ইউজ করছি না এখন। নাইট লগ ইন ভিজি তো নর্মালি এরকম লাগছে। তো এবার আমি ইন্সপেক্ট করে এখানে কিছু স্টাইল দেবো। তো আমি প্রথমে এটাকে মাঝখানে নিয়ে আসবো। তো এটা মাঝখানে নিয়ে আসার জন্য আমি ইউজ করবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা হাইট দিতে হবে, হাইট হচ্ছে 100 VH। এটা টোটালি মিডিলে চলে আসবে, মিডিলে এসে গেছে। এটাকে আমি আমার সিএসএস এখানে অ্যাপ্লাই করছি। তো নর্মালি এরকম আমার একটা পজিশানে এসছে। তো আমাকে দেখি এখনো এখানে কিছু ইউজ করতে হবে। যেমন এখানে এই বক্সের যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমি ইউজ করতে হবে। এখানে লগ ইনের যে লেখাটা আছে সেগুলো এখানে দিতে হবে। তো চলো এক এক করে একটা জিনিসটাকে মেটাই। প্রথমে আমি দেবো হচ্ছে প্যাডিং। প্যাডিং দেবো হচ্ছে দুপাশ থেকে চারপাশ থেকে সমানই আছে। তো প্যাডিং দেবো হচ্ছে আমি 15 পিক্সেল। এখানে এটাকে হাইট 100 VH দিলে হবে না। তো নর্মালি এটাকে আমি মেনটার মধ্যে দেবো। তো মেনের মধ্যে আমি ডিসপ্লে ফ্লেক্স দেবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এই ডিসপ্লে ফ্লেক্স এগুলো আমি মেনের মধ্যে দেবো। এটা ভুল হয়ে গেছে একটা। আমি যদি মেনের মধ্যে দিই তো এটা মাঝখানে চলে আসবে, প্রবলেমটা আর হবে না। সেটা আমার মাঝখানে চলে আসলো। এবার আমি এই বক্সটাকে ডিজাইন করব। তো বক্সটাকে ডিজাইন করার জন্য ডিপ ক্লাস ফর্ম হলো আমার কাছে। তো ফর্ম করে এখানে আমি এটার মধ্যে আমি এটাকে হাইটটাকে সরিয়ে দিচ্ছি। প্যাডিং দেবো হচ্ছে 15 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে একটা ট্রান্সপারেন্ট একটা হোয়াইট হচ্ছে, কিন্তু হোয়াইটটা দেবো না, এখান থেকে হোয়াইটের ট্রান্সপারেন্ট লুকটা দেবো। ট্রান্সপারেন্ট লুক দিলে এটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস দেবো হচ্ছে বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, বেশি না। এটার হাইট দিয়ে দিই
হাইট লাগবে না, এটা হাইট অটোই থাক। এটা একটা বর্ডার দেবো, বর্ডার দেবো না, হ্যাঁ বর্ডার একটা দিতে হবে। এটা বর্ডার দেবো, আর একটা হচ্ছে বক্সার দেবো। বর্ডার দেবো হচ্ছে 1 পিক্সেল সলিড, সলিড কালারটাকে একদম ট্রান্সপারেন্ট রাখবো। ট্রান্সপারেন্ট রাখলে পিক্সেল দিলাম, 2 পিক্সেল করে দিই, দেখা যাক। এরকম টাইপের এসছে, ঠিক আছে। নর্মালি এরকম আমার এসছে এখন আপাতত। ব্যাকড্রপ ফিল্টার, আচ্ছা বন্ধুরা, এই যে সূর্যের কালারটা আছে সেটার জন্য একটু এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এটা আমি ম্যানেজ করে নেবো পরে। আগে এটাকে করে নিই, আগে ইনপুট বক্সগুলোর কাজগুলো করে নিই। এটা যেমন একদম নাইটের, তো এখানে একটু সূর্যের কালারটা চলে এসেছে বলে একটু অসুবিধা হচ্ছে। তো এটাকে আমি ম্যানেজ করা যাবে এটা, ঠিক আছে এখনই করে নিই। তো ব্যাকগ্রাউন্ড পজিশান দিয়ে আমি এটাকে সাইড করে দেবো। ব্যাকগ্রাউন্ড পজিশান, ব্যাকগ্রাউন্ড পজিশান হচ্ছে বটম, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড পজিশান দিই নর্মালি। ব্যাকগ্রাউন্ড পজিশান, সেন্টার দিলে ঠিকঠাক আসছে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমি সেন্টার দিয়ে রাখি, ঠিক আছে। তো এবার সূর্যটা ওপর দিকে এসছে, এটা নিচের দিকে, এটা দেখতে এবার মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আরও মডিফাই করব, তার আগে ইনপুট বক্সগুলোকে করে নিই। তো তার আগে আমার কাছে এখানে একটা H1 দিতে হবে। H1টা আমি ফর্মের বাইরে রাখছি, H2 দিয়ে রাখি, যেটা হচ্ছে দেবো হচ্ছে লগ ইন। আচ্ছা, এটা কেন আসছে এরকম? এটা আসছে কারণ হচ্ছে এটা ফ্লেক্স দেওয়া আছে বলে। ফ্লেক্সটাকে আমি কেটে দিচ্ছি আপাতত। ফ্লেক্স এটা আমার এখানে লাগবে না, ফ্লেক্স নর্মালি ঠিক আছে এটা। তো লগ ইন এখানে হচ্ছে, এটাকে এবার আমি ডট ফর্ম H2 দিলাম, H2-র মধ্যে দেবো হচ্ছে টেক্সট লাইন, সেন্টার, কালার দেবো হোয়াইট, আচ্ছা এখানে সেরিফ ফন্ট ইউজ করা আছে, তো আমি এখানে স্যান সেরিফ যদি দিয়ে দিই কোনো, ফন্ট ফ্যামিলি দেবো হচ্ছে স্যান সেরিফ, ঠিক আছে মোটামুটি।
এবার হচ্ছে ইনপুট বক্সের পালা। ইনপুট বক্সে আমার কিছু আগে প্লেস হোল্ডার দিয়ে নিই। প্লেস হোল্ডার দেবো হচ্ছে এটা ইউজার নেম, এটাতে দেবো হচ্ছে প্লেস হোল্ডার, পাসওয়ার্ড। ঠিক আছে, এবার ইনপুট বক্সের আমি স্টাইল দেবো। আমি ইন্সপেক্ট করেই আগে দিয়ে নিই, তা দেখতে বেশ ভালো, দেখতে সুবিধা হবে। আগে নর্মালি ইনপুট টাইপ করে আচ্ছা, প্রথমে আমি এটার উইথ দেবো। তো এটার উইথ দিলাম হচ্ছে পার্সেন্টে দিই 20%। পার্সেন্টে দিলে হবে না, এটা 100 পিক্সেল। 250 পিক্সেল, 250 পিক্সেল, আই থিঙ্ক দিস ইজ ওকে। এরপর এটার হচ্ছে আউটলাইন আর বর্ডার নান করব। আউটলাইন নান, আচ্ছা বর্ডার নান করবো না, বর্ডার তো দিতে হবে, বর্ডার হোয়াইট আছে। তো এটার আমি ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ট্রান্সপারেন্ট দিলাম। এবার বর্ডার দেবো হচ্ছে 2 পিক্সেল, সলিড হোয়াইট দিলাম আমি। একটু ট্রান্সপারেন্ট টাইপের আছে ব্যাপারটা, তো পুরো হোয়াইট না দিয়ে ট্রান্সপারেন্ট টাইপের দিলাম। এবার হচ্ছে এটার মধ্যে মার্জিন দেব, মার্জিন 5 পিক্সেল, ওপর নিচ আর দুপাশে হচ্ছে 5 পিক্সেল, ওপর নিচ একটু বেশি থাকবে। ঠিক আছে, ওপর নিচ 10 পিক্সেল থাকুক, ওপর নিচ 10 পিক্সেল, সাইড বাই সাইড 5 পিক্সেল। এবার হচ্ছে আমি দেবো যে প্যাডিং। তো প্যাডিং হচ্ছে 8 পিক্সেল। ঠিক আছে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা প্যাডিংটা একটু বেশি আছে, প্যাডিংটা ঠিক আছে। এবার ঠিক আছে, এবার আমি এটাকে এর মধ্যে কপি পেস্ট করলাম, দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে মোটামুটি। এখানে এই কালারটাকে, যে প্লেস হোল্ডার যে কালারটা আছে সেটাকে আমায় চেঞ্জ করতে হবে, এখানে আইকন দিতে হবে, আর বাটনটা করতে হবে। আগে বাটনটা করে নিই। হ্যাঁ, তো বাটনটা করার জন্য আগে বাটনের মধ্যে কি আছে, বাটনেরও এক উইথ দিতে হবে আমাকে, 250 পিক্সেল দিলাম। মার্জিন দিয়েছিলাম হচ্ছে 5 পিক্সেল। দু সাইড দিয়ে ছিল কত, দু সাইড দিয়ে ছিল হচ্ছে 10 পিক্সেল, সরি, ওপর নিচ 10 পিক্সেল আর দুপাশ দিয়ে 5 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং 11 পিক্সেল, বর্ডার নান,
outline none, background white, color black, black, font ওয়েটটা একটু বেশি আছে, ফন্ট ওয়েট আমি 600 দিয়ে দিই। ফাইনালি আমার হচ্ছে বর্ডার রেডিয়াস পার্সেন্ট, 50% তো হবেই না, 18 পিক্সেল। ঠিক আছে, বাটনটা আমি 18 পিক্সেল দিয়ে দিলাম। অনেকটা এসে গেছে। এবার আমাকে দিতে হবে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। এই লেখাটাকে আমাকে সাদা করতে হবে। তোমার ইনপুট প্লেস হোল্ডার, কালার, ফন্ট ওয়েট 600। ঠিক আছে, দেখি কেমন লাগছে। না, এতটা বোল্ড নেই, নর্মালি ঠিক আছে। ঠিক আছে এটা। তো এবার আমাকে এই দুটো আইকন আমাকে ইউজ করব, ঠিক আছে। একটা হচ্ছে ইউজার আইকন আর একটা হচ্ছে লক আইকন। তো আমি ফন্টেশন থেকে নিয়ে আসতে পারি বা টেবলার আইকন থেকে নিয়ে আসতে পারি। আমি টেবলার আইকন থেকে ইউজ করছি। তো এখানে আমি সেটা স্প্যান দেবো, স্প্যান ট্যাগের মধ্যে আমাকে এখানে আইকনটা রাখতে হবে, স্প্যান ক্লাস আইকন হোম আইকন। এখানে আমি আইকনটা রাখবো, টেবলার আইকনে যাই। তো টেবলার আইকনে আমি ডাইরেক্ট এসভিজি আপলোড করতে পারবো, ইউজ করতে পারবো এসভিজি ফরম্যাট। তো এখানে ইউজার যদি লিখি, ইউজারের একটা আইকন লাগবে আমার, ইউজারের আইকন চলে এসছে। বাট এখানে কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা নয়। একবার দেখে নিই ইউজার, না না না, এরকম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, বাদ দাও। তো আমি এখানে ফন্টাসামের ইউজ করি, ফন্টাসামের সিডিএন একটা ইউজ করি, ফন্টাসাম সিডিএন।
তো এটাকে নিয়ে আমি এখানে রেখে দিই। আর ফাউন্ডেশন থেকে আমি সার্চ করি নর্মালি। কোথায় গেল, এত লেট হচ্ছে কেন? নর্মালি ইউজার আইকন পেয়ে গেছি আমি। নেটের এত প্রবলেম হয় না, কি বলবো বন্ধুরা। আচ্ছা, খুলে গেছে। তো এখানে আমি স্প্যান ট্যাগের মধ্যে এখানে এটা ইউজ করবো আমি। আর পাসওয়ার্ডের মধ্যে আমি এখানে লকের ইউজ করবো। লক করে সার্চ করি, পেয়ে গেছি লকের। তো এখানে আমি সিম্পলি লকের এটা পেস্ট করে দেবো। তো নর্মালি দেখি কেমন লাগছে। তো এটা বাইরের দিকে চলে এসছে, কোনো অসুবিধা নেই, এটা এখনই নিয়ে চলে আসছি। নর্মালি স্প্যান ট্যাগটাকে এবার ধরে কালার, পজিশন, অ্যাবসোলিউট, টপ, পিক্সেল। আচ্ছা, এটার মধ্যে আমাকে রিলেটিভ দিতে হবে, এটা এই দুটোর মধ্যে, তাহলে এটা নর্মালি ঠিকঠাক আসবে। আচ্ছা, এটাকে আগে করে নিই। ইনপুটগুলোর ক্ষেত্রে আমাকে পজিশন রিলেটিভ দিতে হবে, রিলেটিভ। তো নর্মালি এটা এরকম, তারপরে ঠিকঠাক আসবে। নর্মালি এবার টপ দিলাম। না বন্ধুরা, এটা প্রবলেম হচ্ছে তাও। আচ্ছা, দেখা যাক। স্প্যান ট্যাগ, পজিশন, অ্যাবসলিউট। আচ্ছা, আমি ট্রান্সফর্ম ইউজ করে করতে পারি। ট্রান্সফর্ম। দেখুন বন্ধুরা, একটা জিনিসকে বিভিন্ন রকমভাবে করার উপায় আছে, ঠিক আছে, নানা রকমভাবে। আমি এখানে ট্রান্সলেট এক্স, এটা কোনো রকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখা যাক। এটা রিলেটিভ দিয়ে আনছি আমি, ঠিক আছে। নর্মালি এটাকে দিয়ে স্প্যান ডট, আমার যে বেসিক একটা লগ ইন ফর্ম, সেটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো নর্মালি দেখো যেটা,
আমার নর্মালি সাইটটা রেডি আছে। তো এবার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করতে হবে, যেটার জন্য আমাকে ইউজ করতে হবে মেন ট্যাগের ওপর। মেন ট্যাগের ওপর আমি দিয়ে দিলাম হচ্ছে ফিল্টার ইউজ করতে পারি আমি। ফিল্টার দিয়ে ব্রাইটনেসটাকে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। যদি ফিল্টার দিয়ে ব্রাইটনেসটাকে ইউজ করলে এটা পুরোটা চলে আসছে, তো আমি এটা যেটা চাই না, আমি পুরোটা জুড়ে আসছে দেখুন, ঠিক আছে। তো যেটা আমি চাইছি না, তো নর্মালি আমি কি করতে পারি, তো এই মেন ট্যাগের মধ্যে আমি একটা ডিপ ডট ওভারলে করে একটা বানাতে পারি, ঠিক আছে। তো ডিপ ডট ওভারলে করলে এই ওভারলেটার ওপর আমি স্টাইল দিতে পারি, ঠিক আছে। তো এই ওভারলেটার ওপর আমি একটা ওভারলে মতো স্টাইল দিতে পারি। তো এটাকে দিয়ে আমি নর্মালি খুবই সহজ এটার হাইট উইথ দেবো। হাইট হচ্ছে 100 ph নর্মালি, উইথ 100 উইথ। আচ্ছা, এটা কি প্রবলেম হচ্ছে? আচ্ছা বন্ধুরা, যেহেতু এটা ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, তো এটার জন্য এটা প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। যেহেতু মেন ট্যাগের উপর ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, তো এটার জন্য এই প্রবলেমটা হচ্ছে, আর কিছুই না। পিছনে অ্যাবসলিউট দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দেবো, ঠিক আছে। ব্ল্যাক দিয়ে তো নর্মালি আমার একটা লগ ইন ফর্মের দেখতে পাচ্ছ, লগ ইন ফর্মে এখানে আমার স্ট্রাকচার তৈরি। তো এখানে আমার কিছু ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার, রিমেম্বার মি, ফরগট পাসওয়ার্ড, এগুলো দিতে হবে। এগুলো দিলেই আমার ওটা পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটু কালারিং টাইপের লাগবে, যেটা হচ্ছে ফটোর জন্য, ফটোর যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটার জন্য এরকম লাগছে। তো এখানে যেহেতু আমার ইমেজটা একটু ফেড টাইপের, তো সেটার জন্য এটা হতে পারে, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি এটাকে যতটা মেকআপ দেওয়া যায়। নর্মালি দেখুন এই কালারটা দিলে একটু বেশি ফুটছে মনে হচ্ছে, তো আমি এই ওভারলেতে এই ব্ল্যাকের জায়গায় আমি এই কালার কোডটা ইউজ করব, ঠিক আছে। তো নর্মালি আমার সাইটটা রেডি। এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এগুলো আমি দিয়ে দিতে পারি এখনই। এটা দিয়ে দিই এখন তাহলে। নর্মালি আমি পি ট্যাগের মধ্যে এটাকে রাখতে পারি, পি ট্যাগ বা স্মল ট্যাগের মধ্যেও রাখা যায় এটাকে। স্মল ট্যাগটার মধ্যে রাখছি। স্মলের মধ্যে আমি কি লেখা আছে এখানে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, ডোন্ট ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট
এটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে লেখা আছে রেজিস্টার। ঠিক আছে, এটা যেহেতু ইয়েতে আছে তার জন্য ফ্লেক্সে করা আছে, তো ফ্লেক্সের জন্য এরকম সাইডে চলে এসছে। স্মল একটা, আচ্ছা দেখি না একবার, ফ্লেক্স করা নেই, এটাকে আমায় বিআর দিতে হবে, বিআর ট্যাগ। এই দুটোই ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, তাই জন্য পাশাপাশি চলে এসছে। নর্মালি এরকম লাগছে আমার, তো এটা খুব সিম্পল। আইডিটাকে স্মল দিয়ে ডট ফর্ম স্মল টেক্সট লাইন সেন্টার color will be SSSF and আচ্ছা অ্যাঙ্কার ট্যাগের সব করা থেকে আমি টেক্সট ডেকোরেশন নান করে দিই, টেক্সট ডেকোরেশন নান, কালার হোয়াইট। যেটা এরকম এসছে, কিন্তু এটা মাঝখানে আসেনি কেন দেখতে হবে। আচ্ছা এটা যেহেতু ইনলাইন এলিমেন্ট তার জন্য এটা টেক্সট লাইন ইয়েতে আসে না, তো ডিসপ্লে ব্লক করলে এটা চলে আসবে। ঠিক আছে, যেহেতু ফুল উইথটা বাচ্চা তো এটার মাঝখানে চলে আসবে। তো এটা দেখতেই পাচ্ছ, এটা এরকম লাগছে দেখতে। এটা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 5 পিক্সেল। তো নর্মালি আমার সাইট রেডি। ঠিক আছে, ওপর নিচ দিয়ে একটু ফর্মটা একটু বেশি প্যাডিং আছে, তো প্যাডিংটা একটু দিয়ে দিই বেশি, ওপর নিচে একটু বেশি আছে, ওপর নিচে 25 পিক্সেল দিয়ে দিই। সরি এটা উল্টো হয়ে গেল, অ্যান্ড দিস উইল বি 25 পিক্সেল। তো আমার ফর্ম রেডি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে একটা ফর্ম তৈরি করলাম। ঠিক আছে, তো এখানে মাঝখানে যে রিমেম্বার মি ফরগট পাসওয়ার্ড এগুলো কোনো ব্যাপার না, এগুলো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট যা স্পেস বিটুইন করলে এটা দুপাশে চলে যাবে। এটা দেখাইনি আমি, নর্মালি তৈরি করে দিয়েছি। এর উপর আরও সিএসএস করলে আরও সুন্দর দেখতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যারা যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি কিছু শিখতে পারেন, দেখুন বন্ধুরা আমি নিজেই শিখছি, ঠিক আছে, তার উপর যদি আমি শিখতে শিখতে যদি আপনারা আমার কাছ দিয়ে শিখতে পারেন, কেউ যদি শিখে থাকেন 1%ও, তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।